নমস্কার, আমি বিশ্বজিৎ বাচার আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আজকে এমন একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে এসেছি যেটা আমাদের জীবনে অনেকটা গুরুত্ব অবলম্বন করে। অর্থাৎ আমাদের সফলতার পেছনে এর অনেক ভূমিকা আছে। আমরা যদি এটাকে করতে পারি তাহলে অবশ্যই আমরা সফলতা আরও শিখরে উঠতে পারি। কি সেটা? থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনার সাফল্য শুধুমাত্র আপনার কর্মের ফল নয়। অর্থাৎ আমি যদি সফল হয়ে থাকি, এই সফলতার পিছনে শুধুমাত্র আমার কর্মের ফল, আমার কর্মের ফলের জন্যই যে আমি শুধুমাত্র সফল হয়েছি এমন নয়। আমার সফলতার পিছনে অন্য একটা জিনিসও কাজ করে। কি সেটা জানতে হলে এই ভিডিও আপনাকে পুরো দেখতে হবে। আর এখনও যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ছোট্ট একটা গল্প দিয়ে ভিডিওটা আমি শুরু করতে চাই। কি সেটা? একটা জমজমাটপূর্ণ এলাকা, যেখানে চারিদিকে অফিস, আদালত, বড় মানুষের বসবাস। সেখানে একটা হোটেল আছে। হোটেল বহু জায়গায় আছে, দেখবেন বড় বড় অফিস যেখানে আছে সেখানে তো হোটেলগুলো থাকে জমজমাটপূর্ণ এলাকায়। একটা খাবারের হোটেল থাকে, প্রচুর পরিমাণে ভিড় হয় সন্ধ্যের দিকে প্রচুর পরিমাণে ভিড় হয়। সেই খাবার হোটেলে একটা অফিসের কর্মচারী রোজ খাবার খেতে আসে এবং সে খাবার খেতে আসে এবং ফলো করে প্রতিনিয়ত যে একজন ভদ্রলোক এখানে ঢুকছে, খাবার খাচ্ছে, টাকা না দিয়ে চলে যাচ্ছে। একদিন দেখছে, দুদিন দেখছে, অফিসের কর্মচারী ফলো করছে যে একজন ভদ্রলোক ঢুকছে, মানে বয়স্ক একজন ভদ্রলোক এখানে ঢুকছে, খাবার খাচ্ছে, ভিড়ের মধ্যে যখনই দেখছে একটু ফাঁক, মানে অনেক ভিড় হয়ে গেছে, সে টাকা না দিয়ে চলে যাচ্ছে। এরকম করে প্রতিনিয়ত দেখতে দেখতে একদিন সেই হোটেলের মালিককে সে বলছে, কি মশাই, আপনি কেমন হোটেল পরিচালনা করেন, বা আপনার স্টাফরা কেমন, যে একজন ভদ্রলোক রোজ আসছে, খাওয়া দাওয়া করে আপনাকে বিল না মিটিয়ে চলে যাচ্ছে, আপনি সেটা দেখছেনই না। আপনার হোটেলতে চলবে না, বন্ধ হয়ে যাবে এইভাবে যদি চলতে থাকে। তখন হোটেলের মালিক মুচকি হেসে বলছে যে আপনি যার কথা বলছেন তাকে আমি নয়, আমার কর্মচারীরা সবাই জানে। আর আমার নির্দেশে আমার কর্মচারীরা তাকে কিছু বলে না। সে যা খাবার চায় তাকে দেয়া হয়, সে বিল না মিটিয়ে চলে যায়, তাকে আটকানো হয় না। অফিসের কর্মচারী বলছে, কেন এরকম কেন? সে বলছে, হ্যাঁ, যেদিন থেকে আমি এই হোটেল দিয়েছি সেদিন থেকে ভদ্রলোক আমার কাছে আসে এবং খাওয়া দাওয়া করে টাকা না মিটিয়ে চলে যায়। আমি এই যে আমার হোটেলে এত ভিড় দেখছেন, এত মানে লোকজন দেখছেন, তার পেছনে ওনার আশীর্বাদের ফল আছে। বলছে, বুঝলাম না। বলছে, হ্যাঁ, আমার হোটেলে যেদিন ভিড় হয় না, যেদিন লোক খুব কম হয়, ওই ভদ্রলোক বাইরে বসে অপেক্ষা করেন আর ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, হে ঈশ্বর, এই হোটেলে তুমি অনেক লোক দাও, অনেক ভিড় দাও, অনেক মানুষ যেন এই হোটেলে খাবার খেতে আসে। যদি অনেক মানুষ, অনেক লোক এই হোটেলে খাবার খেতে আসে, তাহলেই আমি সেই ভিড়ের মধ্যে ঢুকতে পারবো, খাবার খেয়ে ভিড়ের মধ্যে টাকা না দিয়ে চলে আসতে পারবো। কারণ সে একজন ভিক্ষুক, তার কাছে পয়সা নেই, তার কাছে টাকা নেই। সে সারা দিন অপেক্ষা করে থাকে আমার হোটেলে কখন ভিড় হবে, সেই ভিড়ের মধ্যে দিয়ে সে ঢুকবে, খাবার খেয়ে টাকা না দিয়ে চলে যাবে। অর্থাৎ তার কাছে টাকা নেই, সে খাবার না খেয়ে চলে যাবে, খাবার খেয়ে টাকাটা না দিয়ে চলে যাবে। অর্থাৎ আমার যে এত ভিড়, তার পিছনে শুধুমাত্র আমার কর্মের ফল নয়, ওই ভদ্রলোকের ঈশ্বরের কাছে প্রার্থনার ফল। আমার হোটেলে যাতে ভিড় হয়, আমার হোটেলে যাতে বেশি বেশি করে লোকজন আসে, তার জন্য সেই বাইরে বসে প্রার্থনা করে যেদিন আমার হোটেলে ভিড় থাকে না। তার মানে বুঝতে পারছেন যে এইরকম প্রত্যেকটা মানুষের জীবনেও হতে পারে বা হয়ে থাকে। আমরা যখন খুব সফল হই, খুব বড় একটা কিছু করি, আমরা নিজেকে তার ক্রেডিট দিই, আমরা এর জন্য আমি দেই, আমি করেছি, আমি সব কিছু, কিন্তু মোটেই না। ভাবতে হবে যে আমার এই সফলতা যে এসেছে তার ভিতরে নিশ্চয়ই অন্য মানুষের আশীর্বাদ কাজ করে। কেউ না কেউ আমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে। আর সেই প্রার্থনা মানুষ তখনই করবে যখন আপনি মানুষের জন্য ভালো কিছু কাজ করবেন, মানুষের সাহায্য করবেন, মানুষের সেবা করবেন, মানুষের যত্ন করবেন, তার সুখে দুঃখে তার কাছে এগিয়ে আসবেন। একজন ক্ষুধার্তকে তার মুখে খাবার তুলে দেবেন, যার বস্ত্র নেই তাকে একটা বস্ত্র দিলেন, সে বছরে একবার হোক তবুও তাকে একটা বস্ত্র দিলেন। এটা যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আমরা সফল হতে পারি বা সফলের আরও চরম শিখরে পৌঁছাতে পারি। আমি এই ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাইছি যে
আমরা যত সফল হই, যতটুকু ইনকাম করি, যত বেশি ইনকাম করি, যত কম ইনকাম করি, তার মধ্যেও আমাদের মানুষকে সাহায্য করতে এগিয়ে আসতে হবে। আমি বছরে বহু ওকেশন আসে, অনুষ্ঠান আসে, দুর্গাপুজো বলুন, ঈদ বলুন, প্রত্যেক অনুষ্ঠানে আমরা প্রচুর প্রচুর জামা কাপড় নিই। তার মধ্যে আমরা চেষ্টা করব বছরে একবার হলেও একটা মানুষকে হলেও একটা পোশাক, একটা বস্ত্র তার হাতে তুলে দেওয়া। বছরে দুটো মানুষকে হলেও তারকে খাবারের ব্যবস্থা করে দেওয়া, একবেলাই হোক। একটা মানুষ আপনার কাছে এসছে, সে খাবার খেতে পারছে না, ক্ষুধার্ত, আপনার তো জানেন একবেলা খাবার দিলাম তাদের কি আসে যায়, কিন্তু এমন হতে পারে সেই ভদ্রলোক দুদিন না খেয়ে আছে, তাই আপনি তাকে খাবার দিলে সে আপনার জন্য যা ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, সেই একবেলার খাবার আপনার কাছে 1000 গুণ হয়ে ফিরে আসবে। তাই আমাদের প্রতিনিয়ত আমাদের অন্য মানুষের সাহায্য করার জন্য এগিয়ে আসতে হতে পারে, বা আমরা সেটা করার চেষ্টা করব। এটা যদি আমরা করতে পারি, অবশ্যই আমরা আরও সফল হতে পারবো। তাই প্রত্যেকটা সফল ব্যক্তিকে আপনি দেখবেন সে কোনো না কোনো সমাজসেবামূলক কাজ করে, যারা অরিজিনাল সফল ব্যক্তি। কারণ তারা জানে যে ওই ভদ্রলোক বা এই মানুষগুলোর আশীর্বাদে আজকে আমি সফল হয়েছি, বা এদের আশীর্বাদ যখন আমার মাথা থেকে চলে যাবে, আমি সফলের শিখর থেকে আস্তে আস্তে নেমে যাবো। তাই এদের আশীর্বাদ সবসময় আমার মাথায় থাকতে হবে। তাই তারা দেখবেন বছরে একটা মানে অন্ন সেবার আয়োজন করে বা বস্ত্রদানের আয়োজন করে, সে যতটুকু পারে, যেইভাবে পারে। তাই আমরা এটাই চেষ্টা করবো যে আমরা এক বছরে একবার হলেও একটা ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়ার চেষ্টা করবো, একটা বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেওয়ার চেষ্টা করবো। এগুলো যদি আমরা করতে পারি, মানুষের সেবায়, মানুষের সাহায্যে যদি আমরা এগিয়ে আসতে পারি, তাহলেই আমাদের সেটাই হচ্ছে আসল কর্ম, বা সেটাই হচ্ছে আসল ধর্ম। আর এটাই যদি আমরা করতে পারি, আমরা অবশ্যই সফল থেকে সফলতার হয়ে উঠতে পারি। তাহলে এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের নোটিফিকেশন অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।